মির্জা ফখরুল আলমগীর এই মুহূর্তে অযোগ্য একজন রাষ্ট্রপতি। এবং আমার কাছে মনে হয়েছে বিএনপিকে ব্যর্থ করার জন্য যদি কোনো হিরো থাকে, তাকে আমি এই হিরোকে বিলন হিসেবে চিন্তা ভাবনা করি। আপনি জানেন যে বিএনপিকে আপনার 2023 সালে 28 অক্টোবর সচক একটা আন্দোলন সফল হয়ে যায়, সেখানে পতন হয়ে যায়। সেই দিন এই লোকটি মঞ্চে উঠে বলল যে আজকে আন্দোলন স্থগিত, অথচ অনেক নেতারা আহত হয়েছে, অনেকে মারা গেছে, রক্তাক্ত হয়েছে। সেই দিন মির্জা ফখরুল আলমগীর, মির্জা আব্বাসরা আন্দোলন স্থগিত করে দিল। তার মানে সেই বিএনপিকে ব্যর্থ করেছে। সেখানে সেই দিনে পতন হতো। ইভেন সে 2024 সালে 5 আগস্টে বলেছে এটা আমাদের আন্দোলন নয়, এটা শিক্ষার্থীদের আন্দোলন, এটা আমরা বিপ্লবী কোনো দল নয়। তার মানে সেই এই 5 আগস্ট যে আন্দোলন সেখানে পতন হয়েছে এর বিপক্ষে অবস্থান নিয়েছে। আনন্দবাজার পত্রিকা সবসময় নিউজ করে, বিভিন্ন পত্রিকা নিউজ করে কলকাতা, যে মির্জা ফখরুল আলমগীর ইজ দ্য বেস্ট পলিটিশিয়ান ইন দ্য এশিয়া। তার মানে বুঝতে হবে যে ভারত যাদের প্রশংসা করে তারা হচ্ছে যে বাংলাদেশের শত্রু। আমার কাছে এই অ্যানালাইসিস আমি প্রমাণ পেয়েছি। অতএব আমার কাছে মনে হচ্ছে যে বিএনপিকে পতন করার জন্য, বিএনপিকে ক্ষতি করার জন্য, বিএনপিকে দুর্বল করার জন্য, বিএনপিকে ব্যর্থ করার জন্য মির্জা ফখরুল আলমগীর এনাফ। তাকে রাষ্ট্রপতি করা হলে বরঞ্চ এই রাষ্ট্রপতি হওয়ার পরে আওয়ামী লীগ এবং ভারত সবচেয়ে সুযোগ নেবে। তারা বিএনপিকে কীভাবে ঘায়েল করা যায়, কীভাবে দমিয়ে রাখা যায়, কীভাবে বিএনপিকে পতন করা যায় এই চিন্তা করবে। বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল হলে সবচেয়ে বাজে সিদ্ধান্ত হবে। আমার কাছে এখানে বেস্ট অপশন ছিল মেজর হাফিজ, স্পিকার মেজর হাফিজ, কিংবা ডক্টর মঈন খন্দকার মোশাররফ, ইভেন আপনার রিজভি হতে পারতো। বাট মির্জা ফখরুল আলমগীর ইজ নট পারফেক্ট। আই থিঙ্ক দ্যাট আমার অ্যানালিসিস বলতেছে বিএনপি যেহেতু 200 আসন পেয়েছে, বিএনপি হয়তো বা তাকে নির্ধারণ করবে। আর যেহেতু সরকার গঠন তারাই করেছে, এর বাইরে হওয়ার সম্ভাবনা কম। তবে আমার ব্যক্তিগত মতামত, মির্জা ফখরুল আলমগীরের বিকল্প লোক ছিল, ডক্টর ইউনূসও হতে পারতো, ব্যতিক্রম কিছু হওয়া দরকার ছিল। ডক্টর ইউনূস হলে হয়তো বিএনপি ইন্টারন্যাশনালি অনেক বেশি স্ট্রং হতে পারতো।